আপনার ছেলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, 1000 কোটি টাকার মালিক হোক, সমস্যা নাই তো। টাকা পয়সা হলে ভালো। আমি দিনদার ব্যবসায়ী যারা, ওদের পরামর্শ দিই, ভাইরে বেশি করে টাকা পয়সা কামাই করেন। আপনি কামাই করলে অন্তত সিনেমা হল হবে না, মসজিদ মাদ্রাসা হবে। আর আরেকজন কামাই করলে সিনেমা হল বানাবে। বলে হুজুর চাইলেই কি কামাই করা যায়? চাইলেই কামাই করা যায় না, তবে কেউ যদি মেহনত করে তার মেহনত বৃথা যায় না। দুনিয়ার নিজামটাই এমন যে যেদিকে মেহনত করবে আল্লাহ তাকে সেদিকেই ধাবিত করে দেবেন, যাও সেটাই করো। এই জন্য কেউ যদি সৎ পথে অগ্রসর হয় আল্লাহ তাকে সৎ পথে অগ্রসর করে দেন। কেউ যদি অসৎ পথে অগ্রসর হতে চায় সেখানেও আল্লাহ তার ঘাড় টেনে ধরেন না। দুনিয়াতে প্রত্যেকে তার কাজ করবে, তবে আল্লাহর সতর্ক বার্তা আছে, অসৎ পথে গেলে তোমার শাস্তি ভোগ করতে হবে। আলেম সবাই বড় বড় আলেম হবে, যার কপাল ভালো সে হবে, কিন্তু সকলের বড় আলেম হওয়া জরুরি নয়। কিন্তু সকলের ফরজ ইবাদত, ফরজ আমলগুলো করবার জন্যে যেটুকু ইলম দরকার, তালিম দরকার, শিক্ষা দরকার, ততটুকু শিক্ষা অর্জন করা ফরজ। কথা ঠিক না বেঠিক? গ্রামে গ্রামে মক্তব কায়েম করেন, সকালের মক্তব, বিকেলের মক্তব, যাতে আপনার ছেলে বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে, নামাজের বিধানগুলো শিখতে পারে। এবং এমন 10টা 20টা গ্রাম মিলে একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যাতে এই ছেলেগুলোর মধ্য থেকে কেউ মুহাক্কিক জবরদস্ত আলেম হতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে।